আসসালামু আলাইকুম। আপনি কি নকশায় জমির পরিমাপ বের করার পরে আঁকাবাঁকা জমির বন্টন করতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব আঁকাবাঁকা যে জমিগুলো আছে সেই জমির বন্টন কিভাবে সহজে করা যায়। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতো আজকেও আমি বিডিল্যান্ড প্রো দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিডিল্যান্ড প্রো। এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্রথম যে অপশনটা আছে মৌজা ম্যাপে জমি পরিমাপ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজারের থেকে নকশা ইনসার্ট করতে হবে। এই যে এখানে ম্যাপ নিন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজার অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা নকশা আমরা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সেভে দিলাম। সেভ করার পরে এরকমভাবে আমাদের নকশাটা চলে আসলো। নকশাটা আসার পরে আমরা এখান থেকে একটা, যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে আঁকাবাঁকা জমি আমরা বন্টন করব, সেজন্য আমরা একটা আঁকাবাঁকা জমি নিয়ে নিই। তবে জমিটা বেশি বড় না, একটু ছোট জমি নিয়ে নিই, তাহলে আমাদের কাজগুলো, ধরেন এই যেটা নিই 314 দাগ আমরা দেখতে পাচ্ছি, এই 314 দাগ, এটা কিন্তু একটা আঁকাবাঁকা জমি, এটা নিয়ে নিই। এটাতে আমরা প্রথমে এই যে আকুন লেখা আছে, আকুনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে আমরা জমির পরিমাণটা বের করব। আপনারা কাজগুলো একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আমি ভিডিও মেকের জন্য একটু তাড়াহুড়ো করে করতেছি, তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি প্রায় শেষ আমার কাজ। এইখানে ধরেন এটা হচ্ছে আমাদের দাগটা, আঁকাবাঁকা দাগ। এইখানে আমরা জমির পরিমাণটা পেলাম 36% 43 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের পরিমাণ। এখন আমরা এখান থেকে উপরে যে থ্রি ডট আছে ডান পাশে কর্নার, থ্রি ডট একটা ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভাগ বন্টন। সবার প্রথমে যে অপশনটা, এই যে ভাগ বন্টন, এই ভাগ বন্টনে ক্লিক করব। আর ক্লিক করার আগে এটা আমরা শেষ করে নিতে হবে। আগে এটা দাগ নম্বর কত, 314। এই যে এখানে শেষ করুন, এটাতে দিয়ে আমরা দাগ নম্বরটা দিয়ে দিই, 314 দিয়ে দিলাম। এখন আমরা প্লটের কাজ শেষ। এখন উপরে থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করার পরে এইখান থেকে যে ভাগ বন্টন আছে, ভাগ বন্টনে ক্লিক করব। ভাগ বন্টনে ক্লিক করার পরে এই যে আনুপাতিক হার, এটাতে আমরা ক্লিক করব। আনুপাতিক হার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে প্লটটি বন্টন করতে চাই সেটাতে আমরা একটা ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের প্লট। এখন এখানে ধরেন এই যে এখানে বন্টনের শরিক লেখা আছে, এখানে ধরেন আমরা 4 জনকে দিয়ে দিব। 4 দিয়ে দিলাম, আমাদের 4 জন হয়ে গেল। এখন আমাদের এইখানে বলতেছে যে পার্সেন্ট দিয়ে না শতক দিয়ে, যে এখানে পার্সেন্ট, এখানে শতক, আমরা এখানে শতক দিয়ে দিলাম। শতক দিয়ে এখানে এই যে ঘর তৈরি করুন। এখন যদি আমরা সমানভাবে করি, এই সমানে ক্লিক করে দিতে পারি এখানে। আর যদি সমান না করি, এখানে শতক দিয়ে দিলাম। শতক দিয়ে ঘর তৈরি করে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে দেখেন যে পরিমাণটা আসছে আমাদের, এইখানে এই যে পরিমাণ, এই পরিমাণগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবং শরিকের নামগুলোও চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি শরিকের এখানে নাম লিখলাম সজীব, এখানে সজীব হোসেন। পরেরটা, দ্বিতীয় শরিকটা আমি নাম লিখলাম রহিম। পরের 3 নম্বরটা আমি আরেকটা নাম লিখে দেই করিম। 4 নম্বরটা আমি আরেকটা নাম লিখে দেই আব্বাস। লিখলাম। লেখার পর এখন পরিমাণগুলো দিয়ে দিই। ধরেন আমার এখানে মিস ক্লিক লেগে অন্যদিকে চলে গেছে, আমি এবার আগের অবস্থানে নিয়ে আসলাম। এই যে আমি এবার আগের অবস্থানে নিয়ে আসলাম, 4টা নাম লিখলাম। লেখার পরে এখানে এই যে শতকের পরিমাণগুলো আছে, এই যে পরিমাণগুলো এখানে আমি একটু চেঞ্জ করে দেবো। ধরেন এখানে আমি প্রথম পরিমাণটা তাকে দিয়ে দিই, ধরেন সে পাবে 5 শতক। পরের জন ধরেন সেও পাবে ধরেন 6 শতক। পরের জন ধরেন পাবে 11 শতক। আর বাকি যে জমিগুলো থাকবে, বাকি সবগুলো পরের জন পাবে। এখন যদি আমরা ভাগকরণে ক্লিক করি, দেখি কি রেজাল্ট আসে। আমরা ভাগকরণে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু রেজাল্টটা চলে আসছে।
আমরা সেভ প্রিন্ট করি, সেভ প্রিন্ট করলাম, এটা আমরা ওপেন করি। এই দেখেন এখানে কিন্তু এই যে পরিমাণটা আমি ইনপুট করার পর ওই পরিমাণ অনুযায়ী কিন্তু এইখানে প্লটগুলো চলে আসছে। এই দেখেন প্লটগুলো চলে আসছে, আমার বাঁকে বাঁকে কোন জায়গায় কত ফিট আছে সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। দেখেন প্রথম তারে দিছি 5.86, পরে 7, পরে এই যে 12.88, 10.67 এখানে চলে আসছে রেশিও অনুযায়ী। এখন এখানে আবার বাড়ার কারণ কি? বাড়ার কারণ হচ্ছে কিছু আপনার ওই প্রথম যে জমিটা দেওয়ার পরে ওদের সবাইকে দেওয়ার পরে যেই জমিটা ওভার ছিল সেই জমিটা সবার কাছে রেশিও অনুযায়ী চলে আসছে। এই যে এখানে এই দেখেন এইখানে এই যে রেশিও অনুযায়ী সে এই রেশিও অনুযায়ী চলে আসে, মানে আর চলে আসছে এখানে যার যে পরিমাণটা আমরা দিয়েছি সেইখান থেকে এখানে। আচ্ছা এখন আমরা আবার যদি ব্যাগে যাই, ব্যাগে গিয়ে বন্ধ করুন, আবার আমরা এটাতে রিডো আন্ডু করি, আগের অবস্থানে যাই, যাওয়ার পরে আবার এটাতে আমরা ওই একইভাবে বন্টন আনুপাতিক হারে করি। আবার আরেকভাবে দেখাই, ধরেন এখানে আমরা 3টা প্লট দিয়ে দিই, 3টা প্লট দিয়ে দিলাম, 3টা প্লট দিয়ে এখানে শতক দিয়ে দিলাম, শতক দিয়ে ঘর তৈরি করে এটা দিলাম। শরিকের নামগুলো ধরেন, এখন আপনাদের এডিট কিভাবে করতে হয় দেখাইলাম, ওইভাবে এডিট করতে পারবেন। এখন এখানে আমাদের হিসাবটা ঠিক রাখতে হবে, ভারত বা এখানে 36.43 যে উপরে জমি আছে এটা মিলাতে হবে। আচ্ছা এটা আমরা এখন ধরেন এইখানে দিয়ে দিই তারে 5 শতক, এখন যদি 5 শতক দিয়ে দিই 5, এখন কিন্তু 29.29 হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করবেন আপনারা, এই যে এখানে যে পরিমাণটা আছে এটা মিল রাখতে হবে, মূলটার সাথে আপনার বন্টনের পরে সেটা মিল রাখতে হবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিতে হবে। 5-এর পরে ধরেন এইখানে দিলেন 10, 5 আর 10 দুইজনের কাছে ধরেন বিক্রি করলে 2টা প্লট। এখন আমাদের জমি আসছে কত? 27.14। এখন আমরা 36-43 থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব যে 15 যাওয়ার পরে থাকে কত। এই যে এখানে আমার ক্যালকুলেটর দিয়ে দেখতে হবে 36.43 মাইনাস 15 থাকতেছে 21.43। নিচের এই ঘরে আমাকে 21.43 দিয়ে দিতে হবে, 21.43। এই দেখেন এখন কিন্তু আমার ভাগটা স্বয়ংসম্পূর্ণ। উপরের ঘরে দেখেন এখন আমার মূল যে জমিটা আর ভাগ করা জমিটা এক হয়েছে। এখন যদি আমি ভাগে ক্লিক করি, ভাগ করুনে ক্লিক করলাম, এখন ক্লিক করার পরে দেখেন আমরা যেভাবে দিয়েছি সেভাবে কিন্তু ভাগটা হয়েছে। এই দেখেন 5%, 10% এবং পরের জন বাকি যে জমিটুকু আছে 21.43 পুরোটাই। এই যে এখানে দেখেন কে মূল জমির কতটুক পার্সেন্ট হিসেবে এই 5% 13.37, 27.5, 58.8 এটা হচ্ছে পার্সেন্ট হিসেবে জমির, মূল জমির। এখন আপনারা এইভাবে করতে পারেন। এখন আবার এটা দেখানোর কারণ হচ্ছে প্রথমবার দেওয়ার পরে যে অবশিষ্ট জমিটা ছিল সেটা সবার কাছে রেশিও অনুযায়ী চলে আসছে। এখন এই হিসাবটা যদি আমি না করে দিতাম আপনারা অনেকে বলতেন যে এটা রেজাল্ট অ্যাকুরেট আসে না, সেজন্য এইভাবে আবার দেখানো হইল। অতএব আপনারা বাঁকা জমি কিভাবে সংখ্যা পরিমাণ ইনপুট করে বন্টন করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করা হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন সকল টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।